কেন আমরা যারা আহত হয়েছেন, যারা খুব মানবতা জীবনযাপন করছেন, রাষ্ট্র কেন তাদের দায়িত্ব নেবে না? বীর মুক্তিযোদ্ধা বলা, জাতীয় বীর ঘোষণা করা এবং ওদের পুনর্বাসনের চেষ্টা করা, সবগুলোতে যেন আমরা নৈতিকভাবে একটা অবস্থান তৈরি করতে পারি। এটা শুধু ওদেরকে সম্মান জানানো হবে না, বরঞ্চ আমি বলতে পারি, আমি বিশ্বাস করি আমরা নিজেরা হয়তো কিছুটা হলো সম্মানিত বোধ করার জায়গায় পৌঁছতে পারবো। আমার নাম মোহাম্মদ আলী নাজির শাহিন। আমি বাংলাদেশের নাগরিক। আমার ঢাকা ক্যান্টনমেন্টের বাসা। আমি এক্সপোর্টে আছি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, এর পরবর্তী প্রজন্ম, আমাদের পরিবারে যারা মুক্তিযুদ্ধে ছিলেন, আমার বাবা ওনারা যারা ছিলেন, সেই ৭১-এর স্মৃতিবিজড়িত কালুঘাটাই ওনার অবস্থান। তো ৭১-এর সেই প্রতিফলনটুকু আমরা কার্যত আমি ব্যক্তিগতভাবে দেখিনি। আমি এক্সপোর্ট সেক্টরে আছি, সেখানেও দেখিনি। বিনিয়োগগুলো বরঞ্চ যাতে প্রত্যাশিত খাতে না হয় সেই প্রচেষ্টা ছিল, অপচেষ্টা ছিল, বাট বলার সুযোগ ছিল না। চেষ্টা করেছি আমরা। জুলাই এক অসাধারণ এক মাস। সেই মাসেই আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যাদেরকে জেনজি বলছি, এরা আমাদেরকে একটা সার্টেন জায়গায় নিয়ে গেছে, এবং একটা অসাধারণ একটা মাহেন্দ্রক্ষণ আমাদের উপনীত করেছেন, যেখানে আমরা বাংলাদেশের স্বাধীনতার মৌলিক বিষয়গুলো আজ বুঝতে পারছি যে হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমার ভয়েস আছে, সে ভয়েসটা আমি রেজ করতে পারি। আমার ট্যাক্সের টাকায় যেন আর কোনোভাবে নয়ছয় না হয়। জুলাই যারা আত্মাহুতি দিয়েছেন, আমি অ্যাকচুয়ালি এখানে প্রথমবারই আসা। আমি আমাদের বিজ্ঞ আইনজীবী জয়নুল আবেদিন স্যার, ওনার রাহিন আলম ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে এনাদেরকে কেন আমরা সম্মানের জায়গায় নিয়ে যাব না, কেন আমরা ওনাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে প্রকৃত তুলে ধরার জন্য রাষ্ট্রীয় একটা অবস্থান তৈরি করব না? কেন আমরা যারা আহত হয়েছেন, যারা খুব মানবতা জীবনযাপন করছেন, রাষ্ট্র কেন তাদের দায়িত্ব নেবে না? বীর মুক্তিযোদ্ধা বলা, জাতীয় বীর ঘোষণা করা এবং ওদের পুনর্বাসনের চেষ্টা করা, সবগুলোতে যেন আমরা নৈতিকভাবে একটা অবস্থান তৈরি করতে পারি। এটা শুধু ওদেরকে সম্মান জানানো হবে না, বরঞ্চ আমি বলতে পারি, আমি বিশ্বাস করি আমরা নিজেরা হয়তো কিছুটা হলো সম্মানিত বোধ করার জায়গায় পৌঁছতে পারবো। এই ছিল আমাদের অবস্থান। এই জন্য রিটটা করা হয়েছিল। বিজ্ঞ আদালত এটাকে কনসিডারেশন নিয়েছেন এবং রুল নিশ্চয় জারি করেছেন, রাইট? সো আশা করছি আমরা সামনের দিনগুলোতে এক অসাধারণ বাংলাদেশ বিনির্মাণে আজকের যুগান্তকারী রায় বাস্তব জীবনে প্রতিফলিত হবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি কথা বলছেন কি একজন নাগরিক হিসেবে, নাকি রিটের সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা আছে? আমি রিট করেছি, আমি জি। এখানে আমি বলি শব্দ নাই, আমরা সবাই। আমি একাই ছিলাম, বাট আমাদের একটা সংগঠন আছে জুলাই 36, ওটা নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ সবাইকে।